আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা টেলিভিশনের ভিতরে ইঁদুর কিভাবে বাসা বেঁধে বসবাস করতেছিল। তো বেশ কিছুদিন বন্ধ থাকলে ইলেকট্রিক জিনিস যে সমস্যাটা হয় সেটা আমি আপনাদের মাঝে দেখাচ্ছি। যে টেলিভিশনের ভিতরে দেখেন ইঁদুর তাদের আবাসস্থল বা বাসস্থান বানিয়ে ফেলেছিল। তো সেটাকে আমরা সম্পূর্ণ রিপেয়ারিং করে এখন দেখাবো। তো এটা বলতে গেলে সম্পূর্ণ অ্যাড্রেস যদি আমি দেই, তৃষ্ণা সাউন্ড অ্যান্ড সার্ভিসিং সেন্টার, রায়নগর স্লুইস গেট, প্রোপাইটর মোহাম্মদ খোকন খান। উনি খুবই যত্ন সহকারে টেলিভিশন, মোবাইল, এমনকি বড় বড় অনুষ্ঠানে যে অ্যামগুলো, ডিজে অ্যাম যেগুলো বলি আমরা, এগুলোর কাজ উনি খুবই যত্ন সহকারে করে থাকেন। তো সেক্ষেত্রে আজকে আমরা দেখলাম যে আসলে খুবই বিপজ্জনক পরিবেশে একটা টেলিভিশন পড়েছিল, যেটা কাস্টমার নিয়ে আসার পরে সার্ভিসিং করতেছিল। তো যেটা দেখে আমি আর আমার মনের মধ্যে উদয় হইল যে না, আমি দর্শক, আমার যারা ভালোবাসেন, আমার ইউটিউব চ্যানেল যারা দেখেন, আমি তাদেরকে একটু দেখাই। তো এটা মূলত সমস্যা ছিল আপনার যে পার্টসটা আমি আপনাদের সামনে দেখাইলাম, এইটাই সমস্যা। তো এটা চেঞ্জ করার পরে টেলিভিশনটা কিভাবে অন করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, খুবই যত্ন সহকারে কাজগুলো করে থাকেন খোকন ভাই। তো যদি আপনাদের কাছে অথবা বেশি দূরের রাস্তা না হয়, আপনারা এই কাজগুলো এখানে নিয়ে আসতে পারেন, যেটা খোকন ভাই খুবই যত্ন সহকারে কাজগুলো করে থাকেন। আমরা সচরাচর যে কাজগুলো দেখি, কাজ আসলে মূলত যারা যত্ন সহকারে কাজগুলো করে তাদের কাজগুলো সবসময় ভালো হয়। তো ভালোর মধ্যেও আমরা যেটা বলি, খোকন ভাইয়ের কাজগুলো হয় অতুলনীয় ভালো, যেটা আমরা সবসময় যেখানে আড্ডা দিই দেখি। দেখতে পাচ্ছেন পেস্ট ইউজ করতেছেন উনি। সচরাচর আপনি দেখতে পাবেন যে এই ধরনের পেস্ট অনেকে ইউজ করে না, যেটা কোম্পানি নতুন টেলিভিশন যখন ছেড়ে দেয় তখন এই পেস্টগুলো ইউজ করে থাকে। তো আমাদের খোকন ভাইও ঠিক একই জিনিস ইউজ করে থাকেন সবসময়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আসলে খোকন ভাইয়ের কাজগুলো খুবই যত্ন সহকারে, আসলে একটু দেখলেই বোঝা যায় যে কার কাজটা কেমন। এই কাজটা যত্ন সহকারে করে থাকেন নাকি অযত্নে অবহেলায় করে থাকেন। আসলে যেটা ভালো সেটা শুরুটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে কাজটা ভালো হবে নাকি কেমন হবে। তো এটা আসলে আপনাদেরই বিবেকের কাছে প্রশ্ন রাখলাম আমি, যে কাজটা কেমন হচ্ছে। অবশ্যই আপনারা কমেন্ট বক্স আমাকে জানাবেন। যদি ভালো হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন, খারাপ হলে আরও বেশি বেশি কমেন্ট করবেন, যাতে করে আমি খোকন ভাইকে বলতে পারি যে না, আপনার কাজটা আরও যত্ন সহকারে করতে হবে। তো দেখেন, টেলিভিশনটা ছিল এরকম অন্ধকার। তো এটা সার্ভিসিং করার পরে হ্যাঁ, আলো চলে আসছে, তার মানে টেলিভিশনটা এখন ফুল ওকে। এখন আসবে শুধু পিকচার, ইনশাল্লাহ এটাও চলে আসবে। দেখেন, ইয়েস, দিস টেলিভিশন ইজ ফুল ওকে। আমরা এখন এটাকে ফুললি ওকে বলতে পারি। তো এই ধরনের সমস্যা যদি আপনাদের টেলিভিশন হয়ে থাকে অবশ্যই আপনারা রায়নগর স্লুইস গেট খোকন ভাইয়ের দোকানে নিয়ে আসবেন। হ্যাঁ, খোকন ভাইয়ের অনেকে হয়তো চিনেন, অনেকেই চিনেন না। আপনাদের চেনার ক্ষেত্রে আমি খোকন ভাইয়ের ছবি সহ আপনাদের সামনে উপস্থাপন করছি। তো যারা চিনেন তারা তো চিনেন, আলহামদুলিল্লাহ। আর যারা চিনেন না তারা অবশ্যই খোকন ভাইরে চিনে রাখেন, যে আসলে উনি খুবই একজন মজার লোক। আমরা প্রতিনিয়ত ওনার দোকানে, এক কথায় বলতে গেলে আমরা যদি ওনার দোকানে না যাই ওই দিন হয়তো আমাদের পেটের ভাত হজম না হওয়ার সম্ভাবনাটি বেশি থাকে, যার কারণে শুধু আড্ডাই নয়, ওখানে কাজও হয়।
উনি শত ব্যস্ততার মাঝেও টেলিভিশনগুলো খুবই যত্ন সহকারে ঠিক করে থাকেন। তো যাই হোক, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।